আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদ যাত্রায় সড়ক ও রেলপথে ঘরমুখ মানুষের ভিড়, যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে তৎপর প্রশাসন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি, হুমকিতে প্রায় 20,000 পরিবার। এবং কোরবানির ঈদকে সামনে রেখে যশোরে পশু লালন পালনে ব্যস্ত খামারিরা, গো খাদ্যের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা থেকে সড়ক ও রেলপথে বেড়েছে ঘরমুখ মানুষের ভিড়। বাড়তি চাপ না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পারছেন সবাই। ট্রেন ছাড়ার আগে 25 ভাগ স্ট্যান্ডিং টিকিট সহজেই সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। এদিকে শেষ মুহূর্তে সাধারণ মানুষকে জিম্মি করে যাতে কোনো পরিবহন বাড়তি বাস ভাড়া আদায় করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কঠোর হবার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। ঈদে বাড়ি ফেরার ভোগান্তির চিত্র এখন আর নেই, বদলে গেছে সার্বিক ব্যবস্থাপনা। কমলাপুর রেলওয়ে স্টেশনে কয়েক স্তরে চেকিং করা হচ্ছে যাত্রীদের টিকিট। ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পেরে খুশি সবাই। পরিবেশ ভালোই আছে। এখন ওইদিকে স্টেশনে কেমন হবে তা তো বলতে পারতেছি না। বাড়িতে যাবো, সবার সাথে আনন্দ করবো, এগুলোই প্ল্যান। আর গরু মাংস, গরু খাওয়া, এগুলা। এবার কয়েক স্টেপে দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা, তো এটা ভালো লেগেছে। অনেকদিন পরে বাসা যাব, বাচ্চা কাচ্চা দেখবো, মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, অনুভূতিটাই অন্যরকম। অনেক কষ্টই টিকিট গুলো পাইছি। সোনার হরিং 25 তারিখে টিকিট কাটছি, আজকে যাবো দিনাজপুর, ঈদে বাড়ি যাচ্ছি। ট্রেন জুড়ে এখন যাত্রীদের বাড়তি চাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষজনের মধ্যে এখন আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে এবং তারা চেষ্টা করছেন যে ঈদে বাড়ি যে তারা পরিবার পরিজনের সাথে খুব আনন্দে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। বুধবার থেকে বিভিন্ন রুটে চলছে ঈদ স্পেশাল ট্রেন। যাত্রীদের বিশেষ চাহিদায় আমাদের 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। ঢাকা স্টেশনে প্রতিদিন 2 ধাপে মোবাইল কোড পরিচালিত হয়, সকাল থেকে এবং বিকালে। এদিকে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বাড়তি চাপ নেই। তীব্র যানজট না থাকায় পর্যাপ্ত বাস রয়েছে কাউন্টারগুলোতে। নির্বিঘ্নে পরিবারের কাছে যেতে পেরে খুশি যাত্রীরা। অনলাইনে টিকিট কেটেছি, ভাড়া যা ছিল তাই দিছি। আমরা তো বসে আছি টিকিট বিক্রি করবার জন্য, গাড়ি আছে পর্যাপ্ত, বাট যাত্রী সংকট থাকার কারণে আমরা টিকিট বিক্রি করতে পারছি না। কিছু কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনীর মোহাম্মদ আলী বাজার পর্যন্ত এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। ঈদে ঘরমুখ যাত্রীর চাপে মহাসড়কের স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন বেড়েছে বহুগুণ। তবে যানবাহনের চাপ বাড়লেও তেমন যানজট নেই। মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি বেড়েছে ব্যক্তিগত গাড়ি, সাথে রয়েছে পণ্য ও পশুবাহী ট্রাক। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, রোভার স্কাউটস ও হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে বাঁধের কয়েকটি এলাকার 2 কিলোমিটার জায়গা। স্বাভাবিক জোয়ারে বাকি অংশ যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। এতে হুমকির মধ্যে রয়েছে বাঁধের ভিতরে বসবাস করা প্রায় 20,000 পরিবার। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ফুট উচ্চতায় জোয়ার হয়, সাথে ছিল প্রচণ্ড ঝড়ো বাতাস। এর ফলে জোয়ারের আঘাতে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের নলচিরা ঘাট থেকে বাংলাবাজার পর্যন্ত 4 কিলোমিটার বেড়িবাঁধের প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়। দেশের রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের পথে হাঁটলে ইতিহাস আপনাদেরকেও ক্ষমা করবে না। দুপুরে ঝিনাইদহে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ গুম, খুন, মামলাবাজি, টেন্ডার বাণিজ্য ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তাই আওয়ামী লীগ আজ হারিয়ে গেছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
কোরবানির ঈদকে সামনে রেখে যশোরে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে গো খাদ্যের দাম বাড়ায় পশু বিক্রি করে তেমন একটা লাভ হবে না বলে শঙ্কা তাদের। এদিকে ঈদে কোনোভাবেই যেন চোরাই পথে পশু দেশে ঢুকতে না পারে, সেজন্য সরকারের সহযোগিতা চান খামারিরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আদ্দিন সজীব। যশোরের ৮ উপজেলায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু পালন করছেন খামারিরা। গোখাদ্য হিসেবে ঘাস, খৈল, ভুট্টার গুঁড়া ও গমের ভুসি খাওয়াচ্ছেন তারা। গরুর শরীরে দেয়া হচ্ছে না মোটাতাজাকরণ, ট্যাবলেট বা ইনজেকশন। তবে দিন দিন গোখাদ্যের দাম বাড়ায় হতাশ তারা। এতে পশুপালনে আগ্রহ হারিয়ে ফেলছেন কেউ কেউ। খাদ্য শস্যের দাম যেমন হচ্ছে ভুট্টার গুঁড়া এবং গমের ভুসি, এই ধরনের খাবারের যদি একটু দাম কমায় দেয় তাহলে হচ্ছে আমরা খামারিরা মোটামুটি ভাবে খামার চালাইতে পারবো। পশু ডাক্তাররা আসে এখানে দেখাশোনা, দেখার পরে আমাদের যে অনুযায়ী বলে সে অনুযায়ী আমরা মনে করেন যে গরুর খাবার দিই। গরুর খুব ন্যাচারাল খাবার, ঘাস, শুকনা বিচলি আর দানাদার খাবার। আমাদের গরুকে কোনো ট্যাবলেট জাতীয় কোনো কিছু খাওয়ানো হয় না বা কোনো ওষুধ এইগুলো খাওয়ানো হয় না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিদের ঘাস চাষের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। দেশে চোরাই পথে কোনো পশু যেন না আসে সে বিষয়ে সরকারের নজরদারি আছে বলেও জানান তিনি। যশোর একটা সীমান্তবর্তী এলাকা, এখানে বেনাপোল যে পোর্ট আছে, আমরা ইতিমধ্যেই সেখানেও কিন্তু বিজিবির যে প্রতিনিধি ছিল সে কিন্তু নিশ্চিত করেছে যে এখানে কোনো ধরনের পশু আসতেছে না। জেলায় এবার মোট পশুর চাহিদা ৯৫,৮১২টি, উৎপাদন হয়েছে ১,১৪,৬৭৪টি, বাড়তি থাকতে পারে ১৮,৭৬২টি। জেলার চাহিদা মিটিয়ে এখানকার পশু সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চট্টগ্রামে জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন পশুর হাট। তবে ক্রেতাদের ভিড় থাকলেও কাঙ্ক্ষিত বেচাকেনা কম বলে জানান বিক্রেতারা। সাগরিকা ও বিবির হাটে চট্টগ্রাম সহ আশেপাশে বিভিন্ন জেলা উপজেলা থেকে ট্রাক ভর্তি গরু নিয়ে এসেছেন ব্যাপারী ও খামারিরা। কোরবানির দিন যতই ঘনিয়ে আসছে বেচাকেনা ততই বাড়বে বলে জানান তারা। চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যানুযায়ী এবার স্থানীয়ভাবে উৎপাদিত গবাদি পশুর সংখ্যা ৮,৬০,৮৮২টি। এদিকে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটগুলোর নিরাপত্তায় কাজ করছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় সিলিন্ডারবাহী ট্রাক উল্টে অসংখ্য সিলিন্ডার বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। ভোরে কুমিল্লা অভিমুখী সিলিন্ডার ভর্তি ট্রাকটি ভাঙাচোরা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বিকট শব্দে গাড়িটিতে আগুন লেগে যায়। এতে আশেপাশে ৩ থেকে ৪টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি বিল্ডিংয়ে জানালার কাচ ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জয়পুরহাটের চেরি নদীর উপর নির্মিত সেতু নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। সেতুটির নির্মাণ কাজ শেষ না হতে দেবে যাওয়া সহ বিভিন্ন অংশে ধরেছে ফাটল। এতে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে ২০২৪ সালে জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় চিরি নদীর ওপর ফুট ওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৭২,৭৩,০০০ টাকায় কাজটির দায়িত্ব পান রাজশাহীর ঠিকাদারি প্রতিষ্ঠান রফিক অ্যান্ড মিম ব্রাদার্স। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০২৪ সালে ৭ই জুন কাজটির দায়িত্ব বুঝিয়ে নেন বরন্দ কর্তৃপক্ষ। নির্মাণের সময় নিম্নমানের কাজের অভিযোগ তোলেন স্থানীয়রা, কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করেই কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে বৃষ্টি দেবে যাওয়া সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকি নিয়েই চলছে নদীর দুপারের মানুষ। সাইডে রেলিং গুলান ফাটল দেখা দিয়েছে, অর্থাৎ পুরো ব্রিজটাই মানে ঝুঁকির উপরে আছে। মানে সবাই বলেছে কিন্তু ওরা কাজ করেনি। ওই ঠিকাদার আমাদেরকে মানে মেজাজ দেখাচ্ছে, আপনারা বেশি বুঝেন। এখন ইপারের লোক যাতে ভয় করে, ও পারের লোক আসতে এখন বর্তমান ভয় করে। ওই বরঞ্জ আর ওই ঠিকাদার মিলে খাবে আর এই ওর সিমেন্ট দিবে না ব্রিজে।
বরেন্দ্র কর্তৃপক্ষ এবং ঠিকাদারের আমরা কঠোরভাবে আর বিচার চাই এবং শাস্তির দাবি চাই। বালুমাটিতে বৃষ্টি করা উচিত হয়নি জানিয়ে ঠিকাদার বলছেন এই কাজের অভিজ্ঞতা তাদের নেই। ওখানে বালু মাটিতে ওখানে ব্রিজটা করা উচিত হয়নি, এই অভিজ্ঞতা আমাদেরও ছিল না, অফিসের মনে এই অভিজ্ঞতা ছিল না। ইতিমধ্যে ঠিকাদারকে 57,73,000 টাকা বিল দেওয়া হয়েছে, আর কাজে ত্রুটি হওয়ায় অবশিষ্ট বিল আটকে দেওয়া হয়েছে বলে জানালেন বিএমডি এর সহকারী প্রকৌশলী। যতদিন পর্যন্ত এটা নির্মাণ ত্রুটি এটা সমাধান না করবে ততদিন পর্যন্ত এটা স্থগিত করা থাকবে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএমডি এর নির্বাহী প্রকৌশলী। আমাদের উচ্চ পর্যায়ে একটি কমিটি যে ডিজাইন করে দিবেন এবং সেই অনুসারে এখানে ত্রুটিটা সংশোধন করা হবে এবং জিনিসটা যেন আরো মজবুত হয়, কৃষকদের যেন কোনো উপকার আসে। যদি কারো কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের টাকায় নির্মিত বৃষ্টিতে অল্প দিনেই ফাটল ধরায় ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত সেতুটির পুনর্নির্মাণ চান তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্লাবিত 20টি গ্রাম থেকে পানি নামতে শুরু করায় স্বস্তি ফিরছে স্থানীয়দের মাঝে। গতি ফিরেছে স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম ও ব্যবসা বাণিজ্যে। আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত 511টি পরিবারের তালিকা প্রণয়ন করে প্রত্যেক পরিবারকে 10 কেজি করে জিআর চাল ও নগদ 500 করে টাকা দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে এখন চাষ হচ্ছে নতুন জাতের বিনা ধান 25। বিনা উদ্ভাবিত এই ধানটি প্রিমিয়াম কোয়ালিটির বোরো ধানের জাত হিসাবে ব্যাপক ফলন হওয়ায় খুশি কৃষকরা। রপ্তানিযোগ্য এই ধানের চাল সরু এবং উৎপাদন হয় প্রায় দ্বিগুণ। তাই কৃষকদের বিনা ধান 25 চাষাবাদের পরামর্শ দিয়েছেন বিনার বিজ্ঞানীরা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। খাগড়াছড়ির বিভিন্ন পরীক্ষণ মাঠে বিনা ধান 12 ও ব্রি ধান 28-এর সাথে এবার প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা ধান 25-এর চাষ করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। এর ফলন অন্যান্য জাতের চেয়ে প্রায় দ্বিগুণ। তাই এই জাতটি 2022 সালে জাতীয় বীজ বোর্ড অবমুক্ত ঘোষণা করে বিনা। এরপর থেকে এই ধান চাষ কৃষকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। কম সময়ে ফলন পাওয়ায় লাভবান কৃষক। বিনা 25 ধান চাষ করছে, বিনা অফিসে যে যোগাযোগ করে আমি এই বীজ ধানের সংগ্রহ করছি। প্রতি বিঘাতে 25 মন থেকে 30 মন পাওয়ার আশা আছে। বিনা ধান ভালো লাগছে, সুন্দর লাগছে, আবার আগামীতে করব। বিনার বিজ্ঞানীরা জানান, পরীক্ষণ মাঠের হিসেব অনুযায়ী 1 হেক্টর জমিতে বিনা ধান 12 হয়েছে 4.5 টন, ব্রি ধান 28 হয়েছে 5.5 টন। অন্যদিকে বিনা ধান 25 প্রতি হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে 7.67 মেট্রিক টন। পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া ও মাটিতে এই জাতের উৎপাদন খুবই সন্তোষজনক বলে জানালেন বিজ্ঞানীরা। আশা করি এই জাতটা স্বল্প মেয়াদী, অর্থাৎ মোটামুটি 145 দিনের মধ্যে কর্তন করা যাচ্ছে এবং প্রিমিয়াম কোয়ালিটি হওয়ায় ভবিষ্যতে আরো কৃষকরা এর ব্যাপারে উদ্যোগী হবে। চিকন ও সরু চাল যেটা এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন, এই ধানটা আমরা কৃষককে মাঝে উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য আমরা বিভিন্ন পরীক্ষণ চালিয়ে যাচ্ছি। ধানটি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন এলাকায় মাঠ দিবস পালন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়েছে নওগাঁয় আয়োজিত এক সেমিনারে। দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সচেতনতামূলক এই সেমিনারের আয়োজন করে। সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য অফিসার চিন্ময় প্রামাণিক ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম সহ অন্যান্যরা সেমিনারে উপস্থিত ছিলেন। দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।